উলামা আছে, বলুন আছে না নাই? মোমেন, মোমেনাদের জন্য জান্নাত। মোমেন কে? মোমেনা কে? আল্লাহ কোরআনেই বলছে মোমেন মোমেনা তো তিনি যিনি সব কিছুর থেকেও রসুলকে জানের থেকেও বেশি ভালোবাসে, সেই হলো মোমেন মোমেনা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা যেখানেই যাই, যাকেই পাই বোঝাই, শোনো না, একটু দাঁড়িয়ে যাও না, একটু বসে যাও না গো। আমার কামলিওয়ালা কেমন ছিল জানো? আমার কামলিওয়ালা কেমন ছিল জানো? সাহাবারা খুঁজতে লেগেছে, কোথায় গেল হুজুর? দুশ্মনেরা বন্দি করে নিল নাকি? দুশ্মনেরা নিয়ে চলে গেল নাকি? হঠাৎ করে নবী হুজরা থেকে বাইর হয়। সাহাবারা সালাম দেন, হুজুর জানমাল আপনার কদমে, পেরেশান হয়ে যাচ্ছিলাম, কোনো খবর নেই, আপনি কোথায় ছিলেন? আল্লাহ নবী মুচকে এসে বলে, সাহাবারা আল্লাহর সঙ্গে কথা হচ্ছিল। হুজুর কি কথা হয়েছে জানতে পারি? হুজুর কি কথা হয়েছে জানতে পারি? আল্লাহ নবী বলেছেন, হ্যাঁ বাবা শোনো। বসে গেলেন দরবারে, ওয়াজ শুরু হয়ে গেল। নবী ওয়াজ করে, সাহাবারা শোনে। আজ নবীর বংশের সন্তান ওয়াজ করছে, আপনারা শুনছেন, এতে কি আপনারা খুশি নয়? এটাও তো আপনাদের একটা নসিব। দেখুন, বিশ্বাস, প্রেম। আল্লাহ নবী ওয়াজ করতে করতে বলেন, বাবা সাহাবারা, আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছে, আমার হাবিব আপনি বলুন আপনার উম্মতদের মধ্যে থেকে কত উম্মতকে জান্নাত দেব, কতজনকে মাগফিরাত দিয়ে দেব, নাজাত দিয়ে দেব। হুজুর আপনি কি বললেন? আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করেন, হুজুর আপনি কি উত্তর দিলেন? আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবারা, আমি নবী উত্তর দিয়েছি, আল্লাহ দাস দাসী সব আপনার, বান্দা তো আপনার। আমার উম্মত উম্মতি ঠিকই, কিন্তু বান্দা বান্দি তো আপনার। আপনি যতজনকে নাজাত দেবেন, আপনারই দাস দাসীরা নাজাত পাবে। আল্লাহ বা খুশি হয়ে গেলেন। খুশি হয়ে যে আবার জিজ্ঞাসা করলেন, হাবিব তুমি বলো কতজনকে নাজাত দেবো? এখানে যেন কেউ আবার অপব্যাখ্যা করবেন না, এটা হলো প্রেম, প্রেম ভালোবাসা। আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, আল্লাহ আমার রাসূলুল্লাহর মুখাপেক্ষী নয়, এটা আকীদা ঠিকই, কিন্তু এটা প্রেমের ব্যাপার। আল্লাহ ভালোবাসে, ভালোবাসার বান্দাকে, রসুলকে, দোস্তকে যখন কোনো কথা বলে, বিচকানে তোমাকে আমাকে দূর হয়ে ঢুকে প্রেমের তার কাটা ঠিক নয়। এত ভোল্টেজ, মুখ পুড়ে জাহান্নামে যেতে হবে। শুনছেন তো নাকি? ও আমার আম্মা জানেরা, বোনেরা, কেন আমরা নবী নবী করি শোনেন? এই জন্যই তো নবী 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 পাগল হয়ে যায়। কেননা নামাজ আছে, রোজা আছে, হজি আছে। যে নামাজ নবী পড়েছে, সাহাবারা পড়েছে, তার এক চুল পরিমাণও তো নাই। সাহাবারা নামাজ পড়েছে, মক্কার পাখিগুলো মনে করতো কাঠের গুড়ি দাঁড়িয়ে আছে। সাহাবাদের মাথা কাঁধে বসতো, সাহাবা হুজুররা বুঝতে পারতেন না, পাখিগুলো বুঝতে পারতেন না। ঘন্টা ঘন্টা দাঁড়িয়ে থাকতেন আল্লাহর কিয়ামে। আর আমাদের নামাজের মুসাল্লায় দাঁড়াতে দেরি, সালাম ফিরাতে দেরি হয় না। এই ঢুকলো আর এই বেরোলো। কি গো, ভুল বলছি নাকি? হ্যাঁ কি না বলো? এই ঢুকলো মসজিদে বা এই নামাজের মুসাল্লায় দাঁড়ালো, আর যদিও বা দাঁড়িয়ে থাকে, আপনাদের হয় কি জানি না, বাবা আমার হয়। চোর যখন আর লজ্জা করেই কি লাভ, আমার হয়। এখন নামাজ পড়লে দাঁড়ালে রোজ নলেজ সিটির মাঠে চলে, এইখানটা কি করতে হবে, ওখানটা কি করতে হবে, কোনটাতে গাড়ি ঢুকাতে হবে, মোটরসাইকেল কোনটা দিয়ে আসবে, লোকগুলো বসবে। আল্লাহ
একটু ওই দিন ঠান্ডা রেখো, বেশি গরম হলে লোক বসতে, নামাজে দাঁড়ালে শুধু হয়। কথা শুনছেন না? আমার হয়, আপনাদের হয় কি জানি, আপনারা তো আল্লাহর ওলি মানুষ হয়, আমি গুনাহগার বদকার, তো যেন ইদিক উদিক ছোটে আমার মন। সূরা ফাতিহা পড়ছি না, তাসাউদ পড়ছি, কিছুক্ষণ পরে মনে পড়ে যে তাসাউদ পড়ছি কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। কথা বুঝছেন? তাহলে কত দুনিয়াদার হয়ে গেছি বুঝতে পারছেন তো? লজ্জা করার কিছুই নেই, এর যুদ্ধ নেওয়ালা আল্লাহ। সুফি সাহেব সেজে, বড় জুব্বা লেগে তসবি সেজে, আর ভেতরে সব শেষ। ও লোককে ধোকা দিয়া যাবে। একটু আগিয়ে আসা যাবে কি দেখেন তো বাপ, কোথায় আগিয়ে আসবে, লোকজনের জায়গা হচ্ছে না, বলছি একটু আগিয়ে আসা যায় দেখেন। যাক, ও চেপে চেপে চলে আসেন, সবচেয়ে চলে তা দিলেন হবে না, জায়গা নেই। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকে প্রেমিকেরা মন দিয়ে শোনেন। আমার রাসূলুল্লাহ বলতে লাগলেন, আমার সাহাবারা, আমি আমার আল্লাহ পাক আবার যখন জিজ্ঞাসা করলো, হাবিব আপনি বলুন। আমি রাসূলুল্লাহ পাককে বললাম, আল্লাহ দাস দাসী আপনার, যেটা আপনি করবেন সেটাই হবে। তিনবার যখন আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেছে, আমি রাসূলুল্লাহ যখন একটাই কথা বলেছি, আল্লাহ আপনার দাস দাসী, আপনি যেটা করবেন সেটাই হবে। এ বাবা সাহাবারা, আমার আল্লাহ খুশি হয়ে রহমতের দরিয়া জোশ মেরে বললেন, হাবিব আপনাকে দুটো জিনিস দিচ্ছি, এই দুটোর মধ্যে যে কোনো একটা আপনি রাইট চিহ্ন দেন, নিয়ে নেন। এ নওজওয়ানেরা, আল্লাহ নবীর সাহাবারা মন দিয়ে শোনেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কোন দুটো জিনিস আল্লাহ দিয়েছে, হুজুর আমরা কি জানতে পারি? আল্লাহ নবী বলেছিলেন, হ্যাঁ বাবা তোমরা জানবে, শোনো বাবা, আমার আল্লাহ আমাকে একটা প্যাকেজ দিয়েছিলেন, আর একটা হলো সাফাত দিয়েছিলেন। হাবিব আমার, আমি আপনাকে প্যাকেজ দিলাম 1 কোটি, 10 কোটি, 100 কোটি, 200 কোটি, এত উম্মতের একটা প্যাকেজ, যাদেরকে জান্নাত দিয়ে দেওয়া হবে। আর একটা হলো সাফাত। হাবিব আপনি কোনটা নেবেন? আমার রাসূলুল্লাহ নূরের মুখে দিয়ে সাহাবারা তাকিয়ে আছে। আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবারা জানো তোমরা আমি কোনটা নিয়েছি? হুজুর আল্লাহ রাসূল ভালো জানে। আমার নবী পাক জানিয়ে দিলেন, বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ পাকের কাছে প্যাকেজ নিয়ে সাফাতটা নিয়েছি। সময় দুনিয়া জমিনে আমাদের চলে যাচ্ছে আস্তে আস্তে। এই তো সেদিন এমন করে রাত হলো, আবার কিছুক্ষণ পরে দিন আসলো, আবার রাত এলো, আবার দিন আসলো, হু করে চলে যেতে লেগেছে। এই তো সেদিন বাচ্চাটার বয়স 10 বছর ছিল, এখন বিবাহ হয়ে যাবার তার একটা বাচ্চা হয়ে গেল। দেখতে দেখতে চলে যাচ্ছে, দুদিনের দুনিয়া সবাইকে ছেড়ে চলে যেতে হবে। তাই বলে দিয়ে যায়, যাবার আগে যিনি তোমাদেরকে জান্নাতে দরজাটা খুলে দেবে, সেই নেতাটাকে চিনে যাও, সেই নেতাটাকে হৃদয়ে নিয়ে যাও, সেই নেতাটাকে নিজের আখলাকের মধ্যে নিয়ে যাও। কেননা কবরের জমিনে কেউ তোমার যাবে না, ওই কবরের জমিনে বুখারীর হাদিস, আল্লাহ নবী তাশরীফ আনবে। নামাজ অবশ্যই পড়তে হবে, কোনোভাবে আমাদের ছাড় নাই। বিমার যদি হয়ে যায় ইশারায় পড়তে হবে, অসুস্থ যদি দেয় ইশারায় পড়তে হবে, কাপড় যদি না থাকে উলঙ্গ অবস্থা তো কেউ না দেখে সেখানেও তোমাকে ইশারায় পড়তে হবে। কোনো দিক দিয়ে তোমার নামাজের ছাড় নাই। কিন্তু মনে রেখে দিও, নামাজটা কিন্তু ঈমান নয়। রোজা তোমাকে রাখতে হবে,
হজ মালদারকে করতে হবে, যাকাত মালদারকে দিতে হবে। মনে রেখে দিবে কোনো ঈমান নয়, এখনো হলো আমল। ঈমানের মার্কাজ আল্লাহ তিনি তেনার দোস্ত নবী মুহাম্মদ রাসূলকে করে দিয়েছে। এ যুবকেরা, তাই তো আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলে, এ দুনিয়া মানুষেরা, হাবিব আপনি বলে দিন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি, না যদি সত্যবাদী হয়, ফাত্তাবিউনি, আগে যেন আপনার ইত্তেবা করে। কি ইত্তেবা করবে? আমার রাসূল যেটা করেছে সেটাই তো করতে হবে। নবী যেটা করেছে ওটাকে হাদিসের ভাষায় কি বলে? রাসূলের সুন্নাত বলা হয়। তাই নবী আমার জানিয়ে দিলেন, মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, তারা আমাকে ভালোবাসলো। যারা আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, যারা আমি নবী আমার সাথে জান্নাতি হবে। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ফাত্তাবিউনি, আগে ইত্তেবা করো। অর্থাৎ রাসূল যেটা করেছে নবীর সুন্নাতের ইত্তেবা করো। নবীর সুন্নাতের ইত্তেবা করা মানে নবীকে ভালোবাসা। তাহলে আগে রাসূলকে ভালোবাসো। ভালোবাসাটা এখানে পুশিদা আছে। এই ভালোবাসা তোমাকে দিতে হবে, এই প্রেম তোমাকে দিতে হবে। ভালোবেসে রাসূলের ইত্তেবা করো। যদি করে না, ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোদের ভালোবাসবো। তাই আমরা যেখানেই যাই রসুল শোনাই। আজকেও নবী 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 করছি। আমার বাপ ভাইদের অসুবিধা হচ্ছে নাকি? আমি সবার মুখে শুনতে চাইছি হ্যাঁ আর না, দুটোর মধ্যে একটা কথা আছে। কোনটা? আমার রসুলের আলোচনায় অসুবিধা আছে? হাই হাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন যে আমি শাফাআতটা নিলাম। সাহাবা হুজুররা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি শাফাআতটা নিলেন, দোয়াটা কেমন, প্যাকেজটা কেন নিলেন না? ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি প্যাকেজটা নিয়ে নিতেন আমরা সাহাবারও তো বাদ পড়তাম না। আল্লাহ নবী বলেছেন, বাবা সাহাবারা, যদি আমি প্যাকেজ নিয়ে নিতাম, কাল কিয়ামতের ময়দানে এমন করে আমি এমন করে প্যাকেজ করতে এনে গেছি, যদি 100 কোটি নিতাম, 100 কোটির পরে একটা আর হতো না। 200 কোটি নিতাম, 200 কোটি একটা কিন্তু হতো না। এই যুবকেরা, দুনিয়াদারি করতে গিয়ে তুমি দুনিয়ার মায়াজালে জড়িয়ে গিয়ে তুমি তোমার রাসূলকে ভুলে যেও না গো, তুমি তোমার নেতাকে ভুলে যেও না গো। কি মোহাব্বত করে তোমাকে জানো। সেই দিন নবী আমার তোমার আমার কথা ভেবে রেখে এই প্যাকেজটা না নিয়ে শাফাআতটা নিয়ে নিলেন। যদি নবী প্যাকেজটা নিয়ে নিত, নবী পাকের প্যাকেজের মধ্যে তার ভালোবাসার মানুষরা তো এন্ট্রি হয়ে যেত। কিন্তু তোমার আমার কথা ভেবে নবী প্যাকেজ নেয়নি, নবী আমার নিয়েছে শাফাআত। কেন নিয়েছি বাবা সাহাবারা শোনো, এমন সময়তে আমি রাসূলুল্লাহ কিয়ামতের দিনে জান্নাতের দিকে যদি প্যাকেজ নিয়ে নিতাম, প্যাকেজের কোটা যখন পূরণ হয়ে যেত, আমি রাসূল যখন জান্নাতের দিকে চলে যেতে লাগতাম, এমন সময় একজন উম্মত যদি এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে আজকে বাঁচান, হুজুর আপনি আমার জন্য একটু সুপারিশটা করেন, হুজুর আপনি আমার জন্য একটু বলে দেন। এ বাবা সাহাবারা, আমি মুহাম্মাদের তখন কোনো উপায় থাকতো না। কেন? আমি প্যাকেজ নিয়েছি, কোটা পূরণ হয়ে গেছে। আর শাফাআত এই জন্য নিলাম, শাফাআতের কোনো লিমিটেড নেই। আমি যতক্ষণ চাইতে থাকবো ততক্ষণ আমার আল্লাহ আমার উম্মত উম্মতিদের নাজাত দিতে থাকবে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ।
কত দয়ার নবী আমরা পেয়েছি ভেবে দেখুন। কেউ যদি মনে করে যে আপনারা নবী নবী এত করেন, আল্লাহকে তো ডাকেন না, কে বলেছে ডাকি না? 5 ওয়াক্ত নামাজটা কার পড়ি বলুন বলুন? আল্লাহ। রোজাটা রাখি কার? আল্লাহ। আর নবীর যে আলোচনাটা করছি এটা কার আলোচনা করছি? এটাও তো আল্লাহর হুকুমই। কোরআন খুলুন, কোরআন খুলুন। ওয়ারাফা'না লাকা যিকরাক, দেখুন আমি আল্লাহ আপনার খাতিরে আপনার জিকিরকে, আপনার আলোচনাকে বাড়িয়েছি, বুলন্দ করেছি। এর একটা রায়াতে রাসূল বলছেন যে আমার জিকিরকে আল্লাহ নিজের জিকিরের সঙ্গে শামিল করেছে, অর্থাৎ নবীর যত কথা বলা হবে হাকিকাতে আল্লাহরই আলোচনা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে ভুল করলে হবে না। তার মানে কি? সামনে যেটাই বসে আছি কি দেখতে পাচ্ছেন তো? এইটার যত তারিফ করবো, যে এই জায়গাটা খুব ভালো রং করেছে, এই জায়গায় বেশ খুব সুন্দর জানালা দিয়েছে, বুঝাবার জন্য বলছি। অ্যাকচুয়ালি কার প্রশংসা করা হচ্ছে? এইটার যে তৈরি করেছে তার। যত নবী 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 করব, নবী 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 করব। দূর সূর্য ডুবে যাচ্ছিল, তুলেছে, হাতের ইশারা করেছে, সূর্য ফিরে চলে এসেছে। বাচ্চা ইন্তেকাল করেছে, রাসূল যে হাত বুলিয়ে দিয়েছে, বাচ্চা জিন্দা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব সময় একটাই কথা কিন্তু আসবে ঈমানদারের দিলে, আহারে এই পাওয়ারটা আমার রাসূলকে আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছে, আল্লাহ। এটা ঈমানদারের অন্তরে আছে না নাই? নবী হাত বুলালো, বাচ্চা জিন্দা হচ্ছে, জিন্দা নবী করছেন, আল্লাহ করছেন, তো ঈমানদারের মধ্যে আছে। আমি তো ঈমানদারদের নিয়েই বসেছি নাকি গো? যত নবীর প্রশংসা করা হবে তত মূলত সৃষ্টিকর্তা কি, এত সুন্দর নিয়ামতটা বানালো কে, এত মাকাম দিল কে, যার পেশাব মুবারক থেকে মুশকি আম্বারের থেকেও বেশি খুশবু হয়, যার পাসিনা একবার যদি কেউ শরীরে মেখে নেয় কয়েক সপ্তাহ খুশবু বাইর হয়। আরে এত সুন্দর বানালো কে? আল্লাহ। তাহলে মূলত তারিফ কার হচ্ছে? আল্লাহ। হাই 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 হাই। কিছু মানুষ আছে সমাজে, তারা ঘুরতে ফিরতে আমার রাসূলকে আলোচনা করলে কষ্ট হয়। আর আমার আল্লাহ তিনার কোরআনের স্টাইল এটা, কোরআন খুলে দেখুন স্টাইল এটা, যেখানে ঈমানদারদের ঘরে লক্ষ্য করে আল্লাহ কথা বলেছে সেখানে নবীরই আলোচনা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আজকে আমি ওই ঈমানদারদের ঘরে নিয়ে বসে আমার নবী পাকের আলোচনা সংক্ষেপে করতে লেগেছি। আমার নবী পাকের প্রশংসা বলে শেষ করা যাবে না। তামাম জীবনটা যে নবী আমার তোমার আমার জন্য কেঁদেছে, সেই নবীকে ভুলে দূরে থাকি কেমন করে? এত পাষাণ দিলটা হয় কি করে? আজ মদিনার জমিনে যিনি তোমার আমার জন্য কাঁদতেছে, সেই নবী পাককে ভুলে থাকি কি করে? সেই নবী থেকে মুখ ফিরিয়ে দূরে থাকি কি করে? সেই নবীর আলোচনা না শুনে দূরে থাকি কি করে? সেই নবীর আলোচনা না করে কি করে ওয়াজ করতে পারি? যুবকেরা, তরুণেরা, আপনারা এ নবী পাকের প্রেমিকেরা, কোরআনকে কোরআনে মেনে নিয়েছি, নবী পাকের জবানের উপরে বিশ্বাস করে, হাদিসকে হাদিস বলে মেনে নিয়েছি, নবী পাকের জবানের উপরে বিশ্বাস করে। ফেরেশতা যে জীবনে দেখিনি, নবী পাকের জবানের বিশ্বাসে মেনে নিয়েছি। জান্নাত যে জীবনে দেখিনি, নবী পাকের জবানের উপরে বিশ্বাস করে মেনে নিয়েছি। হুর আছে জীবনে দেখিনি, নবীর জবানের উপরে বিশ্বাস করে মেনে নিয়েছি। আখিরাত বলে জায়গা আছে, সেখানে বিচার হবে, কিয়ামত হবে, এমন করে হিসাব নিকাশ হবে, দাড়ি পাল্লা আছে, মিজান আছে, পুলসুরাত আছে, কিছুই দেখিনি। আমার রাসূলুল্লাহ জবানের কথাই বিশ্বাস করে মেনে নিয়েছি। আল্লাহু আকবার আছে, বেশাক আছে, জীবনে দেখিনি, জীবনে অনুভব করতে পারিনি, ছুঁতেও পারিনি, শুকতেও পারিনি। জ্ঞান গবেষণা দ্বারা গবেষণা করে কিভাবে কেমন কোন জিনিসই বুঝতে পারিনি। তথাপি আল্লাহ আমার মালিক মেনে নিয়েছি, মোস্তফার জবানকে বিশ্বাস করে মেনে নিয়েছি।
তাই তো আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছে হাবিবের কদর কত, হাবিবের সম্মান কত। আল্লাহ পাককে যখন রাসূলকে যখন মক্কার মুশরিকরা জিজ্ঞাসা করলো, এ মুহাম্মদ তুমি যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহা আল্লাহ ছাড়া, আল্লাহটা কে? আমার আল্লাহ আয়াত নাজিল করছেন, হু আল্লাহু আহাদ। এটা আজ নায়েত করেছিলেন, আমার কথা শুনছেন তো আপনারা? হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা কোরআন শরীফের আয়াতের সব পুরো তেলাওয়াত হলো না, কিছু বাদ গেল। কি বাদ গেছে? কুল বাদ গেছে। এই যুবকেরা বোঝেন কেন বারবার বলতে চাইছি, নারী ঈমান নয়, টুপি ঈমান নয়, নামাজ রোজা যাকাত ঈমান নয়, ছেড়ে দিলেও চলবে না, করতে হবে আল্লাহর হুকুম। ঈমানটা হলো নবীকে চেনা, নবীর আদব, নবীর প্রেম। তাই নবী 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 বারবার বলি। কেন বলি? শুনে রেখে দাও, আল্লাহ পাক কোরআনের মধ্যে সূরা ইখলাসের মধ্যে কি বলছে দেখো। মক্কা মুশরিকরা যখন বলল কে আল্লাহ, আল্লাহ পাক তো বলতে পারতে আল্লাহুস সামাদ আল্লাহু আহাদ, আল্লাহ পাক তো বলতে পারতে। আল্লাহ পাক কেন বললেন কুল? হাবিব আপনি বলুন, আপনি বলুন, আপনি বলুন, হু আল্লাহু আহাদ, আল্লাহ তিনি এক। কেন বললেন হাবিব আপনি বলুন? কেননা হাবিব আপনার মুখের কথা শুনে যে আমাকে নেবে, রিসালাতের মধ্যে দিয়ে যে আমাকে নেবে, ওই তাওহীদটা হলো প্রকৃত ঈমান। রিসালাতকে বাদ দিয়ে যে তাওহীদ নেবে সে কিন্তু ঈমানদার হতে পারবে না। আপনার জবান দিয়ে যে নেবে, আপনি হলেন রিসালাত, আপনি হলেন রিসালাত, আপনি হলেন রিসালাত, আমি আল্লাহ হলাম তাওহীদ। আপনার মধ্যে দিয়ে যে নেবে আপনার, তাই আল্লাহ বললেন হাবিব আপনি বলুন কুল, আপনি বলুন হু, তিনি সে আল্লাহু আহাদ, আল্লাহ এক। বুঝতে পারছেন আল্লাহ নবীর মাকাম কত? কি কথায় আলোচনায় অসুবিধা হচ্ছে? ধরতে পারছেন তো নাকি? আজ কিছু সমাজে কিছু নয়, স্রোতের মতো মানুষ রসুলকে আমাদের মতো সাধারণ মনে করে বেঈমান হয়ে যাচ্ছে। সব আমাদের মতো মনে করো না। কিছু মানুষ তো বলছে রসুল মানুষ ছিলেন, আমরাও মানুষ ছিলেন, তেনার কাছে ওই ইয়েস তো আমাদের কাছে আসেন। এইটুকু নয় বন্ধু, বেশাক এটা কোরআনের কথাই সে বলছে, যে তার বলার মধ্যে তুচ্ছ তাচ্ছিল্যর গন্ধ পাওয়া যাচ্ছে। কথা বুঝছেন না, বোঝেন না? এটুকু নয় বন্ধু, আমার রসুলকে চেনো। যুবকেরা, তরুণেরা, প্রেমিকেরা, আল্লাহ নবী ছাড়া নাজাত নাই। কিয়ামতের দিনে যে সবাই নফসি নফসি করবে, মাথার এক ব্যক্তি একাত উপরে আল্লাহ পাক সূর্যকে নামিয়ে দেবে, সূর্যের 12 গুণ তাপ বেড়ে যাবে। ওই দিন কি হবে? উপায় যেদিন মাথার ঘন লাগতে গলে গলে পড়বে, কেউ কথা বলবে না। মুসা নবীও নফসি নফসি করবে, ঈসা নবীও নফসি নফসি করবে। নবীরা বেগুনাহ মাসুম হয়, মুসা নবী বেগুনাহ মাসুম, ঈসা নবীও বেগুনাহ মাসুম, ইব্রাহিম নবীও বেগুনাহ মাসুম, আদম সফিউল্লাহ বেগুনাহ মাসুম। ইনাদের কোনো গুনাহ নাই, ইনারা কোনো দিনের জন্য জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না, না মুমকিন, কোনোদিন সম্ভব নয়। জান্নাতে যাবে, 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 100% কোনো সন্দেহ নাই। এরপরও ময়দানে মাশরে এমন ভয়ানক একটা দৃশ্য হবে, ওই দৃশ্যে সমস্ত নবীরা নফসি নফসি করবে। আদম
আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সবাই নফসি নফসি করতে লাগবে, অথচ এই নবীদের কাতার ইব্রাহিম খলিলুল্লাহ নিয়ে আছে, তিনিও নফসি নফসি করবে। অথচ ইব্রাহিম নবী আল্লাহকে কতটা ভালোবেসেছে, আমার আল্লাহ পাক ইব্রাহিম নবীকে কতটা ভালোবেসেছে, আমার আল্লাহ পাক দুনিয়াকে দেখিয়ে দিল আমার প্রেমিক যারা হয় এইরকম হয়। আগুনে তো নমরুদ ফেলতে লেগেছে, চরকির উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, টান মেরে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, কেননা এত আগুনের শিখা উঠেছে, এত তাপ চতুর্দিকে আগুনের বেড়ে গেছে, কেউ কাছে যেতে পারছে না। এইরকম একটা আগুনে ইব্রাহিম নবীকে ফেলা হচ্ছে, ইব্রাহিম নবীও দেখতে লেগেছে। ঠিক এমনই সময় জিবরাইল আলাইহিস সালাম চলে এসেছে। ও ভাই হযরত ইব্রাহিম নবী, আপনি যদি বলেন আমি এই চরকাটাকে ধরে ফেলবো, একটা দানার ঝাপটা দেবো, সব কণাকে নেস্তেনাবুদ করে দেবো, আপনি কি সাহায্য চান? ইব্রাহিম নবী কি বলেছিলেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম, এইরকম একটা সূক্ষ্ম সময় কেন আপনি আমার কাছে এসেছেন? আমার মালিক আমাকে পরীক্ষা নিতে লেগেছে, এখন আপনি যান যান যান। বিশাল বড় পরীক্ষার সম্মুখীন ইব্রাহিম হয়েছে, বিশাল আগুন দাউ দাউ করে জ্বলছে, আগুনের তাপে কেউ কাজে যেতে পারছে না। এইরকম একটা ভয়ানক পরিস্থিতিতে আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে। জিবরাইল, কেন তুমি সূক্ষ্ম সময়তে এসেছো গো জিবরাইল? আমি ইব্রাহিমের যদি সাহায্য লাগে, যিনি আমাকে ভালোবাসেন দেখছেন, তিনি আমার জন্য যথেষ্ট। আর আল্লাহ যদি ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে খুশি হয়, আল্লাহর পরীক্ষায় আল্লাহকে খুশি করার জন্য ইব্রাহিম হাজার বার আগুনে পুড়তে রাজি। এইরকম একটা নবীও ময়দানে মাশর নফসি 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 করবে। তোমার আমার কি হবে ভাবছো? এরপরও আব্বাস সিদ্দিকী হাসে, ঘরে সংসার করে, তোমাদের কাছে আসি, কথা বলি, বন্ধুত্ব করি, ভালোবাসি, হই হাই করি, এরপরও কেন? বুকের মধ্যে একটা ভরসা আছে, রহমত লিল আলামিন তো আছে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। কেন? ওই চেহারাটাকে দেখলেই একজন কুদরতি হাসা হাসে, তিনি হলেন সুবহানাল্লাহ। আল্লাহ হাসে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে কেউ সাহস পাচ্ছে না যে যাবে, যে বলবে আল্লাহ এ কি অবস্থা, এ কঠিন পরিস্থিতি, আপনি বিচারটা একটু শুরু করেন না আল্লাহ। তাতে জাহান্নামীরা জাহান্নামে যেতে রাজি, এই কঠিন দিনে দাঁড়াতে পারছে না। শুনতে বাপ তোমাকে কথাটা ছোট লাগছে, কোনো জিনিস তো বাপ বুঝিয়ে পারা যায় না হাকিকাতে না দেখিয়ে। আর এটাই তো আল্লাহর পরীক্ষা, যে আমার ও আমার হাবিবের ওপরে মানুষের কতটা বিশ্বাস, যে আমার কথাগুলো শুনলেই না দেখেও যেন বিশ্বাস করে। এই কতটা বিশ্বাস করে, এই পরীক্ষার জন্যই তো আল্লাহ পাক দেখাইনি। শুনতে বড় সহজ লাগছে বাপ, কিন্তু সেই দিনটা যখন আসবে হাকিকাতটা বোঝা যাবে। তার কিছু কিছু নমুনা কিন্তু আল্লাহ দেখায়, কিছু কিছু নমুনা আল্লাহ দেখায়। দুনিয়ার লোভ লালসাতে আখিরাতকে হারিয়ে ফেলো না গো। দুনিয়ার কোনো মানুষের সোহবতে উঠে আল্লাহ নবী বিরোধী হয়ে যেও না গো, নবী পাকের গুস্তাখি হয়ে যেও না গো, নবী সুন্নাতের সঙ্গে গুস্তাখি করে ফেলো না গো। আমার মুর্শিদ কেবলা মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলার ওসিয়াতনামা কারোবার যদি থাকে খুনি নিয়ে আসেন, দেখিয়ে দিচ্ছি। দাদা হুজুর ওসিয়াতনামার মধ্যে লিখেছে টুপি দাড়ি জুব্বা পাগড়ি এগুলো নিয়ে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে সে কাফের হয়ে যাবে। কেন হয়ে যাবে? দাদা হুজুর লিখতে লেগেছে এটা হলো হযরতের পছন্দ, অর্থাৎ আমার নবীর পছন্দ হলো টুপি, আমার নবীর পছন্দ হলো দাড়ি, আমার নবীর পছন্দ হলো জুব্বা, আমার নবীর পছন্দ হলো পাগড়ি। যদি কেউ চাচে ফাঁসে, কিন্তু কেউ যদি দাড়িকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে
কাফের হয়ে যাবে। কেননা এটা নবীর পছন্দ। নবীর পছন্দকে নিয়ে যদি তুচ্ছ তাচ্ছিল্য করলে কাফের হয়, তাহলে নবীর জিসম মুবারককে নিয়ে, নবীর মাকামকে নিয়ে, নবীর শান মর্যাদাকে নিয়ে, নবীর ইজ্জতকে নিয়ে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে কি হবে সেটা আপনাদেরকে ধরে নিতে হবে। মনে রাখবেন, দুনিয়ার জমিনে আপনি নবীর দুশমনের সঙ্গে বন্ধুত্ব করেছে, কিয়ামতের দিনে নবীর শাফাতের আশা করা আপনার দ্বারাই মানায় না। আপনি দুনিয়ার জমিনে নবীর দিনের দুশমনদের সঙ্গে বন্ধুত্ব করেছে আর আখিরাতে নবীর শাফাতের আশা রেখেছে, এটা আপনার জন্য মানায় না। আপনি নবীর দুশমনদেরকে সহযোগিতা করেছে আর আখিরাতে নবীর শাফাতের আশা করে, এটা আপনার জন্য কখনো মানায় না। আপনি নবীর পরিবারদের বিরুদ্ধে দুশমনী যারা করে তাদের পিছনে আপনি দলদাস হয়ে খুনে বেরিয়েছে আর কিয়ামতের দিনে নবীর শাফাতের আশা রাখছে, এটা কখনো আপনার জন্য মানায় না। এই যুবকেরা শুনে রেখে দাও, এই দুনিয়া কিছু সময়ের জন্য আজ আছে কাল নাই, চলে সবাইকে যেতে হবে ওই ময়দানে মাশরে। আল্লাহ এমন সময় জানাবে, ও হযরতে জিবরাইল যা চলে যান, আমার জাহান্নামকে নিয়ে এসে পাশে বেঁধে দেয়। আল্লাহ পাকে জিবরাইল ফেরেশতা চলে যাবে, জাহান্নামকে নিয়ে এসে পাশে বেঁধে দেবে। 70,000 জিনজিল দিয়ে আল্লাহ পাক জাহান্নামকে বাঁধবে। জিনজিল ধরে 70,000 ফেরেশতাকে জিনজিলে ধরে রাখবে, জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা জিভ বার করে গুনাহগারদের ঘরে ধরতে যাবে। এ যুবক দাঁড়িয়ে যাও, এ যুবক বসে যাও, এ যুবক একটু খেয়াল করে শুনে না। এই জিন্দেগি তোমাকে আল্লাহ দিয়েছে শুধুমাত্র হাবিবের পিছনে কুরবানি করার জন্য। এই হাবিবের হায় হ্যাঁ বলা, হাবিবের নাই না বলা, এটাই তো ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাকের দাসত্ব হয়ে যাবে। যদি বলেন কেন, এই জমিনের উপরে আসমানের নিচে আল্লাহর সৃষ্টির মধ্যে সব থেকে বেশি যদি কেউ আল্লাহ দাসত্ব করেছে তিনি হলেন মুহাম্মদ রাসূল। আমার নবী পাকের মতো দ্বিতীয় কেউ আল্লাহকে ভালোবাসতে পারেনি, আমার নবী পাকের মতো দ্বিতীয় কেউ আল্লাহ দাসত্ব করতে পারেনি, আমার নবী পাকের মতো আল্লাহ পাক যেটা অপছন্দ করে তা থেকে দূরে সরে যাওয়া আমার রাসূলের মতো দ্বিতীয় কেউ না। তাই আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদের জন্য আমার হাবিবকে মডেল করে পাঠিয়ে দিলাম। এই দুনিয়ার মানুষ তোমাদের উঠা বসা চাল চলন কথাবার্তা নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত যাই করো না কেন আমার মুহাম্মদ যেভাবে করতে বলেছে বা করেছে এইভাবেই করতে হবে। যেটা রাসূল নিষেধ করে দিয়েছে ওটাকে তোমাদেরকে ছেড়ে দিতে হবে। নবী 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 আল্লাহ তো নিজে বলে দিল, তোর জিন্দেগির প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে মুহূর্তে মুহূর্তে শুধুমাত্র মুহাম্মদ মডেল থাকবে। আমরা জলসার পর এখানে জামাত করব। এখানে বসুন, সবাই আজান দিচ্ছে, আজানের জবাব দিন। আশহাদু আল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ আল্লাহ দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি जब कब्र अंधेरी में कब आऊंगा तन्हा इमदाद मेरे करने आ जाना रसूल अल्लाह रुसवाए ज़माना हो दामन में छुपा लेना जब वक्त नज़ा हो दीदार अता करना अल्लाहुम्मा सल्ली अला मुसलमान गरीब ছেলে মেয়েরা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা বারবার বলে দিয়ে যান শুনে রেখে দাও আল্লাহ পাক আমাদের খালিক ও মালিক তিনি আমাদেরকে সুন্দর করে বানিয়েছেন দুনিয়া জমিনে পাঠিয়ে দিয়েছেন সব কিছু আল্লাহ যা করেছে সব কিছুর মূল মারকাজ আল্লাহ নবী পাককে উদ্দেশ্য করে করেছে হাবিবকে সেন্টার বানিয়েছে রাসূলের জন্য আল্লাহ কায়নাত তৈরি করেছেন এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনেতে কঠিন মুসিবতের দিনেতে ওই দিন আমার নবী পাক তোমার আমার জন্য আল্লাহ পাকের দরবারে কাঁদতে থাকবে সারা জীবনটা নবী আমার কেঁদেছে যখনই জিবরাইল সাল্লাম বলবে আল্লাহ পাকের জাহান্নামটা উম্মতে মুহাম্মাদি দিয়ে তেরে তেরে যাচ্ছে এই কথাটা শোনার সাথে সাথে আমার রাসূলুল্লাহ ওই সময় এসে মাকামে মাহমুদ বলে একটা জায়গা আছে ওই জায়গায় সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদি করতে লাগবে আল্লাহ পাকের দরবারে কাঁদতে লাগবে ও রব্বি আল্লাহ পাক আমার উম্মতের দিকে জাহান্নামটা যাচ্ছে আল্লাহ আপনি তো কোরআনে ওয়াদা করেছে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আল্লাহ আমার উম্মতিদের একজন যদি জাহান্নামী হয়ে যায় আমি রাসূলুল্লাহ খুশি হব না ওই সময় আল্লাহ পাক বলবে হাবিব আপনার খুদরু আমার আপনার হাতটা বাড়িয়ে দেন আমার রাসূলুল্লাহ হাতটা বাড়িয়ে দেবে আল্লাহ পাক কুদরতি ভাবে আমার নবী পাকের হাতে কিছু পানি দিয়ে বলবে আমার হাবিব এই পানিটা জাহান্নামে দিয়ে নিক্ষেপ করে দেন ওই পানিটা যখন জাহান্নামে দিয়ে নিক্ষেপ করা হবে জাহান্নাম যখন কত শত মাইল দূরে সরে যাবে এ যুবকেরা আপনারা তরুণেরা এই পানিটা কিসের জানে এই পানিটা হলো তোমার আমার চোখের পানি তুমি আমি যখন আল্লাহ পাকের কাছে নিজেদের কৃতকর্মের জন্য অন্যায় যদি করে ফেলি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই মাফি চাই আল্লাহ পাক ওই চোখে পানিকে যত্ন করে রেখে দেন কেননা জাহান্নামের আগুন এই পানি
পানি ছাড়া দ্বিতীয় বুঝাবার সরাবার কিছু নাই, ওই পানি। এই নবী আমার জানিয়ে দিলে, আমার উম্মত উম্মতিরা, তোমরা আল্লাহ দরবারে রাত্রিতে তাহাজ্জুদ পড়ে আল্লাহ পাকের কাছে কাঁদো, কারণ এই সময়টা হলো দোয়া কবুলের সময়। সেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজও রওজা মুবারকে আমাদের জন্য কাঁদছেন। আপনাদের আকীদা কি? এই আকীদাটা আপনাদের আছে তো নাকি, যে রসুল আমার আজও রওজা মুবারকে সশরীরে হায়াতুন নবী কাঁদছে? আকীদাটা আছে না নাই? একটু হাত তুলে দেখান, আছে না নাই? আলহামদুলিল্লাহ। এই আকীদা যাদের নাই তারা হলো গুস্তাকে রসুল, তারা কোনোদিন নাজাত পাবে না। কেন? এটা নবীর শান। এটা অন্য 10টা মানুষ মারা যাওয়ার পর রসুল পাক দুনিয়া থেকে ইন্তেকাল, দুটো এক দেখলে হবে না। আল্লাহ পাক প্রতিটা নাফসকে মৃত্যুর স্বাদ চাখাবে, 100% কোরআনের কথা এটা। এখানে কোনো গুঞ্জাইশ নেই, সুন্দর জায়গা নাই। কিন্তু আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং শুধু আমার নবী নয়, সমস্ত নবী, শুধু সমস্ত নবী নয়, আল্লাহ শহীদ বান্দারা তারাও কবরে জিন্দা এবং কবরে রেজেকও পেয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ক্ষমতাটা কার? জোরে বলুন আল্লাহর। আল্লাহর ক্ষমতা আছে না নাই? যারা মূলত এটাকে অস্বীকার করে তারা মূলত আল্লাহর পাওয়ারটাকে অস্বীকার করে। মদিনা জমিনে যখন ইজিদ বাহিনী তার সৈন্য দিয়ে মদিনাকে হামলা করিয়েছিল, এজিদের সৈন্যরা মদিনাকে যখন ঘিরে ফেলেছিল, মদিনা নববী শরীফের আযানকে, ইকামত, নামাজকে বন্ধ করে দিয়েছিল। 3 দিন এইভাবে এজিদ বাহিনী সৈন্য দিয়ে মদিনার উপরে হামলা করিয়ে মদিনার নিরীহ মানুষগুলোর উপরে জুলুম অত্যাচার করেছিল। তাদের অত্যাচার থেকে আল্লাহ নবীর পছন্দর মদিনা নববী শরীফটাও রেহাই পায়নি। অথচ হযরতে আনাস থেকে রায়াত আল্লাহ নবী জানিয়ে দিল, কেউ যদি আমার মদিনায় হামলা করার চক্রান্ত করে, আল্লাহ পাক তাকে জাহান্নামে এইভাবে পোড়াবে যেভাবে সীসাকে জাহান্নামে দিলে সীসাটা গলে যায়, ওইভাবে আমার মদিনায় যারা হামলা করার চক্রান্ত করবে আল্লাহ পাক তাদের জাহান্নামে এইভাবে গলাবে। পরিবর্তন হোক। কেন কেন কেন? মদিনাতে একটা শহরের নাম, জায়গার নাম, সেখানে হামলা করলে এত বড় শাস্তি কেন? শাস্তির কারণ একটা, মদিনা শরীফকে আল্লাহ নবী পছন্দ করে। আজকে সমাজে দুটো কথা শোনা যায়, মদিনা শরীফে যেতে লাগবে না, হজের রুকুনের মধ্যে মদিনা শরীফে যেতে হবে, নবীর রওজা শরীফে যেতে হবে, এমন কোনো কথা নাই। আমিও জানি হজের যে রুকুন রয়েছে এর মধ্যে জিয়ারত এবং মদিনায় যাওয়ার ব্যাপারটা না, এটা সত্য কথা। তবে আজকে দিনে আপনাদের ঈমানকে মজবুত করার জন্য বলে যায়, হজটা হলো ইবাদত, মদিনাওয়ালা হলো আমাদের ঈমান। তাই মদিনায় নাই, মক্কায় রয়েছে, ওই ইবাদত করার জন্য গেছে, ঈমানটা হারিয়ে ফেলেছে। যেমন বেঈমানের নামাজ কবুল হয় না, বেঈমানের হজ কবুল হবে না। নবীর পক্ষে না বিরুদ্ধে? কোনটা বললাম? জোরে বলুন। ব্যাস, তারপরে কার পছন্দ আর দেখার দরকার নেই।